এটা কিন্তু বুলেট না, পুলিশ লাঠি দিয়ে এটা যেটা ছিল এটা যখন আমাদের কাছে আসছে 21 দিন ওরা রাজশাহী মেডিকেলে ভর্তি ছিল। ওনারা পেশেন্ট পার্টিকে বলেও নাই যে রোগীকে ঢাকা নিয়ে যান। যখন দেখছে যে সেপ্টিসেমিয়া ডেভেলপ করে অবস্থা কাহিল, তখন আমার কাছে আসছে, আমাদের কাছে আসছে। আমি যখন বিকাল তখন 2:30-3টা আমি এসে দেখি টেম্পারেচার হাই, সাথে রেসপিরেটরি ডিস্ট্রেস, গ্যাস্পিং হবে। আমি জাস্ট ওকে বললাম যে তোমার রোগীটা হয়তো বাঁচবে না, মারা যাবে। তারপরেও আমি একটু চেষ্টা করে দেখি, তারপর ভর্তি করে আইসিইউ ভর্তি করে, মানে জাস্ট ড্রামাটিক চেঞ্জ। ও যে আমাদের চেষ্টা করে আছে আন্দোলনের রোগীদের ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের হিস্ট্রি আপনার 3-4 এর আগে আচ্ছা আচ্ছা নাকি আপনারা কি অন্য হসপিটালে পেশেন্ট ভালো হয়ে চলে গেছে? এটা তো একটা হসপিটালের ইনস্ট্রাকশন থাকে, এখানে এটা হলো হসপিটাল পলিসি। একটা জিনিস বলি, আমাদের সব আমরা যখন ডিউটি করতেছি 18 বছর পরে, যতবার ডিউটিতে আসছি একটা কথা বলছি, 10 বছর পর হলো তদন্ত দেখা দিতে হবে। আপনার বুলেট সহ আছে সবকিছু আমাদের আছে। এখানে সুবিধাটা কি, এখানে আমরাই এটা আপনার বুলেট সহ রেখে দিচ্ছি। আমরা করছি তো তখন আমরা জানতাম 4-5 তারিখে তো এখানে কন্টিনিউয়াস এই যে রোগী আসছে আর অজ্ঞান করছে আর অপারেশন করছে। ঢাকা শহরে এই যে আপনি যেই কাজটা করলেন ওই দিন ঢাকাতে এবং ঢাকার বাইরে অনেকগুলো হসপিটালে আমরা দলের রিপ্রেজেন্ট হিসেবে ভিজিট করেছি। ওইখানে দেখা গেছে যে কিছু কিছু হসপিটাল, খুব নাম করা খুব হসপিটাল, যারা মানে আপনার সমস্ত রেফারেন্সগুলোকে ইয়ে করে, তারা পুরো পেশেন্টকে না আমরা এই ক্ষেত্রে আমরা খুব এবং যেটা নেওয়ার পরে তারা কী করছেন। এবং আমি যখন 6 তারিখে তো ছাড়া পেলাম, 7 তারিখের পরে আমি যখন তাকে বললাম যে রাজনীতির পেশেন্টকে আমি যত বাংলাদেশ থেকে যাবার কেস পাবো পরে তারা পরবর্তী অ্যাডমিশন শুরু করছে। এখন দেখেন চিত্রটা কি, চিত্রটা কিন্তু ভিন্ন। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে, বিশেষ করে যারা একটা সংগঠন গ্রহণ করছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন হসপিটালকে বলে দিয়েছেন যে আপনারা এটা ট্রিটমেন্টে যাবেন না। এখানে কেউ কিছু বলতে পারেনি। কোঅর্ডিনেশনের চেষ্টা করছি, বিশেষ করে ঢাকা মেডিকেলেও কিন্তু আমরা কোঅর্ডিনেশনের চেষ্টা, আমাদের হয়তো লোকবল কম ছিল, বাট আমরা এর মধ্যেই কিন্তু আমরা চেষ্টা করেছি যে কীভাবে ইউটিলাইজ করে ভালো সার্ভিস সেটা কিন্তু আমাদের হয়েছে। আমাদের যথেষ্ট কিন্তু আমরা সেই সার্ভিসটা দিচ্ছি। এবং আপনি খেয়াল করবেন যারা ইনজুর্ড হয়ে আসছে ম্যাক্সিমাম পেশেন্টগুলোই কিন্তু আপনার মানে এই বিএনপি অথবা তার সমমনা দল, তারা কিন্তু এখানে ইনজুর্ড হয়েছে। এবং ছাত্ররা তো আছে, ছাত্র ভাইরা কিন্তু ছাত্ররা অনেক। আপনি দেখেন যে আমাদের কতগুলো ছেলে, কতগুলো শহীদ হয়েছেন, কতগুলো আপনার ইনজুর্ড হয়েছেন। আমাদের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা আমাদের ইভেন আমাদের মেয়ে কর্মী আছে ছাত্রদের, বড় কিন্তু ফ্র্যাকচার, হাতে ফ্র্যাকচার ছিল আমাদের এখানে মারা গেছে। এটা আমাদের অনেকগুলো হসপিটালে আমরা কিন্তু চেষ্টা করেছি। আমাদের এখানে যারা বাইরেও তো আছে, মার্চ টু ঢাকা কয় তারিখে ছিল? এটা তো 5 তারিখ। এই যে ওনার ওয়াইফ ঠিক আছে আমাদের স্টুডেন্ট জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ইনস্টিটিউট ইংলিশে করতে ঘটনা কি জাহাঙ্গীরনগর যাত্রাবাড়ি ওইখানে কি করে ওর কিন্তু একটা ভিডিও আছে, বুঝছো? এর ভিডিওটা আছে সাইদের মতন। হ্যাঁ আছে ভিডিওটা আছে। এক সাইডে এগুলো কি পরবর্তী ফিজিওথেরাপি তারেক রহমানের পক্ষে আপনাদের ছোট্ট বাকি যারা আমরা আছে আমাদের আপনাদের যে চিকিৎসা বিএনপি স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক, চিকিৎসা পারপাস যদি দরকার সার্ভার যেটা করছেন সেটা তো কন্টিনিউ করবেন। আমরা খোঁজ রাখতেছি তাদের আপনাদের চিকিৎসার পারপাস সেগুলো আমরা ঠিক আছে আমাদের বিএনপির পক্ষে থেকে ঘটনা ডাইং ছিল, ডাইং
টাইম ছিল, পরে আমরা এসে দিয়ে 2-3 দিন পরে জ্ঞান পেয়েছি। জ্ঞান পেয়ার পরে আবার এই যে ওদের মাথার ভিতরে একটু হাতে CSF ছিল, পুজে ছিল। পরে আমরা এটা আবার রিপেয়ার করা শুরু করছি। শুরু করার পরে এখন আমাদের সে বাড়ি চলে যেতে পারছি। পরশু আসলে তারপরে আসবে আবার, হ্যাঁ আজকে কথা বলেন যে ডাক্তার রফিক ঠিক আছে বললো যে ডিপি সাবস্টেন্সের বাম হাত মারাতে পারে আর ফিজিওথেরাপি করতে হবে। প্রসিডিউর কিন্তু লম্বা, হ্যাঁ আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রসিডিউর অনেক লম্বা, অনেক সময় নিতে বিহেভিয়ার ডিসঅর্ডার তৈরি হয়। ব্যায়াম ওটার করতে উপরে হবে। নির্ভর করে ব্যায়াম না হাত করলে হাতটা ডেভেলপমেন্ট কতটুকু বাড়িতে এটা যা কিন্তু ছিল, আপনার- সিলেট মেডিকেলে চাকরি আপনাকে আশা ছেড়ে দিলে হবে, এটাকে এখানে ধরে নেবেন। আপনার এখানে আমাদের নিউরো সার্জারিতে ডাক্তার তৌফিক আছে, সিলেট মেডিকেল, ঠিক আছে? হ্যাঁ ওসমানী, আপনারা যখন যাবেন কজন আপনারাও বলেন, আমিও কথা বলছি।